আমরা সামেশন করি, এফ এক্স স্কোয়ারের সামেশন পেলাম, এফ এক্স এর সামেশন পেলাম, এন এর মানও আমরা জানি 100। এখন আমরা এই সূত্রটা ব্যবহার করি, এই সূত্রটা ব্যবহার করলেই আমাদের ভেদাঙ্ক নির্ণয় হয়ে যাবে। সূত্র অনুসারে আমরা মান বসাই দিব, মান বসায় জাস্ট আমরা ভেদাঙ্ক বের করে ফেলবো, এটাই। হ্যাঁ, তারপরে যদি এটাকে রুট করতে চান, রুট করা যেতে পারে। এটাকে যদি আপনারা রুট ওভার করেন, রুট করা যেতে পারে, এতটুকু দিলে উত্তর হবে। আরো এটাকে যদি আরো শর্ট করতে চান তাহলে এটা রুট করতে পারেন, সমস্যা নেই, এতটুকু দিলে উত্তর হয়ে যাবে। সূত্রটাকে মুখস্থ করতে হবে, আমি পিডিএফ গুলো দিয়ে দিব, এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। কারো সমস্যা আছে? কারো সমস্যা নাই? আচ্ছা ঠিক আছে, কারো যদি সমস্যা না থাকে আমরা নেক্সটে চলে যাব। পরিমিত ব্যবধান। আমরা পরিমিত ব্যবধান দুই ভাবেই শিখব, একটা হলো উপাত্ত থেকে, আরেকটা হলো গণসারণী থেকে। তো উপাত্ত থেকে পরিমিত ব্যবধান কিভাবে নির্ণয় করবেন? আমাদের প্রশ্নে এরকম কিছু উপাত্ত দেওয়া থাকবে, উপাত্ত দেওয়া থাকবে। তো আমরা উপাত্তকে যদি x ধরে নেই আর এর সংখ্যা যদি n ধরি, তাহলে পরিমিত ব্যবধানের সূত্র হবে এটা। এটা হবে পরিমিত ব্যবধান বের করার সূত্র উপাত্ত থেকে। পরিমিত ব্যবধান বের করতে গেলে আমাদের গাণিতিক গড় লাগবে। গাণিতিক গড় কিভাবে বের করতে হয় আপনারা জানেন। গাণিতিক গড়কে যদি আমরা x বার হিসেবে ধরে নিই, তাহলে গাণিতিক গড় সমান সামেশন x ডিভাইডেড বাই n, অর্থাৎ x এর সামেশন কে n দ্বারা ভাগ করলেই গাণিতিক গড় বের হয়ে যাবে। তাহলে আমরা x বারের মান পেলাম এখানে 38.33 প্রায়। আচ্ছা, এখন পরিমিত ব্যবধান থেকে আমাদের একটা সারণী তৈরি করতে হবে। আমাদের যে উপাত্তগুলো দেওয়া আছে, উপাত্তগুলো যদি আমরা এখানে সাজাই, দেখেন পরিমিত ব্যবধান থেকে আমাদেরকে বের করতে হবে দুইটা এক্সট্রা বের করতে হবে। একটা হলো গড় থেকে ব্যবধান বের করতে হবে, তারপরে ব্যবধানের বর্গ বের করতে হবে। এখানে গড় থেকে ব্যবধান হলো x মাইনাস এক্স বার, অর্থাৎ এই x মাইনাস এক্স বার আমরা যেটা পেলাম, এটা বিয়োগ করলেই আমাদের x মাইনাস এক্স বারের মান বের হবে। এইভাবে আমরা x মাইনাস এক্স বারের মান বের করে নিব। তারপর কি x মাইনাস এক্স বারের বর্গমূল লাগবে, অর্থাৎ এখান থেকে যে উত্তরটা বের হয়েছে x মাইনাস এক্স বার বের হয়েছে, এটার বর্গ করে নিব, অর্থাৎ মাইনাস 15.33 ইন্টু মাইনাস 15.33। এই দুইটাকে যদি আমরা বর্গ করি তাহলে এই উত্তরগুলো আসবে, রেজাল্টগুলো আসবে। এইভাবে আমাদের একটা সারণী তৈরি করে নিতে হবে। আচ্ছা, সারণী তৈরি করার পরে আমরা সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারের মানটা পাবো। এই প্রশ্ন অনুসারে যে সামেশনটা পাবো সেটা আমাদের লাগবে। আচ্ছা, তাহলে আমরা এই সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারের থেকে মান পাইলাম 2306। এখন আমাদের ভেদাঙ্কের যেই সূত্র, ভেদাঙ্কের সূত্র অনুসারে আমরা মানটা বসাই দিলেই হয়ে যাবে, অর্থাৎ সামেশন এক্স মাইনাস এক্স বার
হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। হ্যাঁ, পরিমিত ব্যবধানকে যদি আমরা এই সিগমা দ্বারা প্রকাশ করি তাহলে রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। প্রথমে এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ারের মানটা বের করে নেবেন, 9 দ্বারা ভাগ করবেন, যা হবে শেষে দিয়ে শুধু রুট করে দিবেন। রুট করে দিলে উত্তর বের হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝেন? আনমিউট করে কথা বলেন, কে বুঝেন না বুঝলে আমি পরবর্তী ক্লাসে চলে যাব, যেহেতু আমাদের সময় ডিউরেশন 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমাদের এটা বন্ধ হয়ে যাবে। আনমিউট করেন। দোলন ভাই বুঝতে পারছেন? রাকিব ভাই, দোলন ভাই, ভাই বুঝতে পারছি মোটামুটি ভাই। রাকিব ভাই বুঝছেন? আরেকবার ভাই প্রথমে থেকে একটু। আচ্ছা, মেয়েদের মধ্যে বুঝছেন সবাই? জাহিদ ভাই, এটা কি রায়হান? বেদাঙ্কের সূত্র? বেদাঙ্কের সূত্র তো অন্যরকম ছিল। এটা হলো পরিমিত ব্যবধান। ও পরিমিত ব্যবধান। আচ্ছা, আমরা এখান থেকে শিখবো উপাত্ত হতে পরিমিত ব্যবধান। হ্যাঁ, উপাত্ত হতে পরিমিত ব্যবধান। প্রশ্নে 2 ধরনের থাকতে পারে, একটা হলো উপাত্ত হতে পরিমিত ব্যবধান নির্ণয় করো, অথবা গণ সারণী থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো। তাহলে আমাদের উপাত্ত থেকে আমরা পরিমিত ব্যবধান কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। আমাদের উপাত্ত দেওয়া আছে, উপাত্ত এক্স, এগুলো দেওয়া আছে এবং এর সংখ্যা হলো 9। তাহলে আমাদের পরিমিত ব্যবধানের সূত্র হলো এটা। অর্থাৎ আমরা যদি পরিমিত ব্যবধানের সূত্রকে এটা ধরে নেই, এই সিগমাকে ধরে নেই, তাহলে রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n, এটা হলো সূত্র, সব থেকে সহজ এবং সহজ সূত্র আর কি। অর্থাৎ পরিমিত ব্যবধান সমান রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। এখন আমাদের এক্স মাইনাস এক্স বার এটাকে আমাদের বের করতে হবে। এখন এক্স মাইনাস এক্স বার বের করতে গেলে আমাদের যেই জিনিসগুলো লাগবে সেটা হলো আমাদের প্রথমে একটা গাণিতিক গড় লাগবে, অর্থাৎ এক্স বারটা বের করতে হবে। এখন এক্স বার আমরা কিভাবে বের করব, অর্থাৎ গাণিতিক গড়টা আমরা কিভাবে বের করব, সামেশন এক্স ডিভাইডেড বাই n। আমাদের সামেশন এক্স মানে এগুলোর যোগফল, একে 9 দ্বারা ভাগ করব। তাহলে এগুলোর টোটাল যোগফল হলো 345, ওকে 9 দ্বারা ভাগ করলাম 38.33 পেলাম। কি হয়েছে? সেটা হলো আমরা গড় বের করে নিলাম। এখন আমাদের এই সারণীটা তৈরি করতে হবে। প্রথম আমাদের বের করতে হবে এক্স মাইনাস এক্স বার আমরা বের করব। এখন এক্স মাইনাস এক্স বার, আমরা এক্স বারের মান জানি, এক্স এর মান জানি। এখন এক্স মাইনাস এক্স বার এটা আমরা বের করব। এক্স মাইনাস এক্স বার বের করতে গেলে আমাদের কি লাগবে, এই এক্স এর সাথে আমাদের এই বারটা মাইনাস করতে হবে, এটাকে মাইনাস করতে হবে। তাহলে এক্স 23 মাইনাস এক্স বার কত, 38.33, 23 মাইনাস 38.33, তাহলে আমাদের রেজাল্ট আসবে মাইনাস 15.33। যেহেতু বড়টার সামনে মাইনাস আছে, আমাদের রেজাল্টেও মাইনাস আসবে। বড় সংখ্যার সাথে যে মাইনাস থাকবে বড় সংখ্যার আগে, সেটা আমাদের প্রত্যেকটার সামনে মাইনাস থাকবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমাদের বের করতে হবে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটাকে বের করতে হবে। অর্থাৎ এই এক্স মাইনাস এক্স বার যেটা আমরা বের করব,
এটাকে বর্গ করলেই চলে আসবে 33 গুণন -11.33। হ্যাঁ, এটা দিলে আমাদের এই x মাইনাস x বারের বর্গমূল বের হবে। আচ্ছা, আমাদের সবকিছু বের হয়ে গেলে আমরা এই x মাইনাস x বারের টোটাল সামেশনটা বের করব, অর্থাৎ যোগফল, এদের যোগফল। হ্যাঁ, এই যে x মাইনাস x বারের x মাইনাস x বার হোল স্কয়ারের যেই মানগুলো পেলাম এগুলো সবগুলো যোগ করব, যোগ করলে আমাদের এই যোগফল বের হবে। এখন সূত্রের ন্যায় আমরা জাস্ট মানটা বসাই দিব, x মাইনাস x বার হোল স্কয়ার, তাহলে x মাইনাস x বার হোল স্কয়ারের মান পেলাম 2306.00, তাহলে 2306 ডিভাইডেড বাই 9। তারপরে এটাকে রুট করলেই, অর্থাৎ রুট ওভার করলেই উত্তর বের হয়ে যাবে। এটাই হলো পরিমিত ব্যবধান। বুঝতে পারছেন? জি ভাই। মেয়েরা বুঝতে পারছেন? বলেন, আনমিউট করেন, মেয়েরা আনমিউট করেন।